আমার মায়ার নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম আনাস বিন মালিক। যেই সাহাবী আমার নবীজির 10 বছর খেদমত করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আনাস বিন মালিক কয়, নবী গো মারহাবা কর। ও মায়ার নবীজি, আমার মা আমার ছোটবেলা আপনার কাছে দিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো জীবনে আমি আনাস আপনার কাছে কোনো কিছু চাই নাই। নবী গো আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আনাস বিন মালিককে সেই জিনিসটা দিবেননি, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয়, আনাস রে, ও আনাস বিন মালিক, তুমি আমি নবীর কাছে কোন জিনিসটা চাও? যে আনাস বিন মালিক আমার নবীর এত খেদমত করেছে বাজান, যে আনাস বিন মালিক আমার নবীরে কত মুহাব্বত করত, আমার নবীরে কত ভালোবাসতো, ওই আনাস বিন মালিক কয়, নবী গো ও মায়ার নবীজি, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা, জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। নবী গো ও মায়ার নবীজি, কাল হাসর ময়দান তো বিশাল হবে গো নবী। ওই মুহূর্তে তো ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার ছেলে সন্তানকে চিনবে না। নবী গো হাসর ময়দান তো বিশাল হবে, মানুষ গ্রামের সাগরে ভাসবে। বাজার আজকে দুনিয়ার মানুষ গরম সহ্য করতে না পেরে রামগঞ্জের জমিনে ঘরের মধ্যে এসি লাগায়া দেয়। হায় গায়ে হাসর ময়দান কত কত ভয়াবহ হবে, দুনিয়ার মানুষ জানে না। আনাস বিন মালিক আমার নবীর সাহাবী, যেই সাহাবী জান্নাতি সাহাবী। আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো ও মায়ার নবীজি, আপনি কাল হাসর ময়দানে আমার জন্য সুপারিশ করবেন নি? নবী গো ওই কঠিন মুহূর্তে দুনিয়ার কেউ কারো আপন হবে না। ও মায়ার নবীজি, ওই মুহূর্তে যদি আমি আনাসের জন্য সুপারিশ করতেন, আমার নবী কয়, আনাস মারহাবা কর। ও আনাস রে, ফাকালা আনা ফাইল, যাও আমি নবী তোমার জন্য শাফায়াত করব, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও আনাস রে, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। আনাস বিন মালিক কয়, নবী গো ও মায়ার নবীজি, আপনারে আমি কোন জায়গায় পাবো? হাসর ময়দান তো বিশাল হবে গো নবী। নবী গো আমি আপনারে কোন জায়গায় খুঁজবো? নবী গো আপনি তো উম্মতের দিওয়ানা হবেন, আপনি একবার মাসরিকে যাবেন, একবার মাগরিবে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি আমারে একটু জানায়া দিতেন। আমার নবী কয়, আনাস মারহাবা কর। ও আনাস রে, আমি নবী বললাম, তুমি সর্বপ্রথম আমি নবীরে ফুলসেরাতে পারে পাইবা। আমার নবী কত দিওয়ানা উম্মতের জন্য। সমস্ত পয়গাম্বরের উম্মতরা হাসরের ময়দানে উঠবে, সবাই কান্না করবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, সবাই আমার নবীকে দেখা দিবে। কারণ কাল হাসর ময়দানে আমার নবীর সম্মান বাড়া দিবে কে? আরো জোরে বলেন কে? কিন্তু বাজান আজকে ওই নবীর মোহাব্বতে আমরা একটা কাজ করবো, আমরা কই বেদাতি। কথা কই, আমরা নবীরে দাঁড়ায় সালাম দিব, আমরা কই বেদাতি। এ কথা কোন না কেন? আমার কথা হচ্ছে নবীকে দাঁড়ায় সালাম দেওয়া মুস্তাহাব। আপনি যদি বলেন যে আমি করব না, বসে থাকবো, আমি আপনাকে বাধা দেব না। কিন্তু যদি কেউ দাঁড়ায় নবীরে সালাম দিয়া দেয়, তারে আপনি না করতে পারবেন না। কথা কোন না? কারণ এটা এশক থেকে আসে, মোহাব্বত থেকে আসে। দুনিয়ার মেম্বার আসলে বসা থেকে দাঁড়ায় যায়। এ কথা কোন ঠিক না বেঠে? চেয়ারম্যান আসলে বসা থেকে দাঁড়ায়া যায়, ওস্তাদ আসলে চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়ায়া থাকি। কিন্তু যেই নবী না হলে কিছুই হতো না। ওই কামড়িওয়ালা নবীর জন্য কি 5 মিনিট দাঁড়ানো যায় কি যায় না? আর কি দরকার? এখানে দলিলের কি? ভালোবাসার জন্য কি কোনো কিছুর প্রয়োজন আছে?
যদি বলেন নবী গো আপনাকে কিভাবে ভালোবাসবো, ভালোবাসার জন্য চেহারার প্রয়োজন হয় না, সুবহানাল্লাহ। ভালোবাসার জন্য ধন দৌলতের প্রয়োজন হয় না, ভালোবাসার জন্য প্রয়োজন দিলের প্রয়োজন।